নারীরা সারা দেশ চষে বেড়াবে, ফিতনা ছড়াবে না। দিনী মসজিদে আসলে বা দিনী হালাকায় আসলে ফিতনা ছড়াবে, তাই না? আমরা বলছি না এগুলো? শিক্ষা থেকে বঞ্চিত করছি, তাদের জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। শুধু মেয়েরা পড়বে, মানে ছেলেদের ওখানে এন্ট্রান্স থাকবে না, শুধু মেয়েদের জন্য আলাদা স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়তে পারছি না। একটু ভাবেন, আপনার স্ত্রী বা আপনার বোন, আপনার মা শিখবে কোথায়? দিনটা শেখার মাধ্যমটা কি? আপনি না হয় এখানে আসছেন, অনেক মাহফিলে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, আলেম ওলামার সংস্পর্শে যাচ্ছেন, আপনার স্ত্রী কি হবে? আপনার বোন, আপনার মায়ের কি হবে? তো মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি এই দিনের নামে। অল্প কিছু মাদ্রাসা গড়ে উঠেছে মেয়েদের জন্য, সেগুলোও কিন্তু ওয়েল কোয়ালিফাইড না, একদম এখনকার যুগ উপযোগী না। এটা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে মেয়ের প্রতি জুলুম হয়ে গেছে। আর এই হিউজ পপুলেশনকে অ্যাভয়েড করে আপনি কখনো সমাজ সংস্কার করতে পারবেন না। সমাজ তো দূরের কথা, পরিবারই সংস্কার করতে পারবেন না। যতই আপনি মুত্তাকি পরেজগার হন না কেন, স্ত্রী যদি লাইনে না থাকে ভাই, তাহলে আপনিও দেখবেন বেলাইনে চলে গেছে। আর স্ত্রী যদি লাইনে থাকে, আপনাকে আত্মবিশ্বাস দেয়, আল্লাহ ওয়ালি হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনি বিশ্ব জয় করতে পারবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন এবং তাদেরকে যাবতীয় অবমাননা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এগুলোর বাইরেও আছে অশ্লীলতা। আজকে মেয়েদেরকে আমরা বেহায়ের মতো নামিয়ে দিয়েছি, পর্দার বালাই নাই, ফ্রি মিক্সিং, কো এডুকেশন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সব একসাথে চলছে। যেখানে যাবেন সেখানেই নারী, রাস্তাঘাটে, মার্কেটে, সিনেমা হলে, ব্যাংকে, এভরি সিঙ্গেল সেক্টর। বললে শেষ করতে পারবো না। আর বললে আমার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের হয়ে যেতে পারে যেটা হয়তো অনেকের পছন্দ হবে না। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক কখনো বলেননি যে মেয়েরা এই অধিকার পাবে না। আল্লাহর বক্তব্য শুধু এতটুকু ছিল, তারা তাদের ক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন। মেয়েরা মেয়েদের কর্মক্ষেত্রে স্বতন্ত্র স্বাধীন, মেয়েরা মেয়েদের স্কুল কলেজে স্বতন্ত্র স্বাধীন। তারা সেখানে তাদের মতো করে পড়বে। নারী টিচার থাকবে, মহিলা টিচার থাকবে। যখন চাকরি বাকরি করবে, সেখানে ব্যবসা বাণিজ্য করবে, সেখানে মহিলারা থাকবে। ফ্রি মিক্সিংটাকে আল্লাহ পাক অ্যালাউ করেন নাই। এটা কি আল্লাহর অপরাধ? এটা করে আল্লাহ পাক কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ইসলাম এভাবে নাজিল করে কি আমাদেরকে পিছিয়ে দিয়েছেন? এগিয়ে নিয়ে আপনারা করলেনটা কি? কি করলেন? মহিলাদের পুরুষের ফ্রি মিক্সিং হলো, শিশু বয়স থেকে নিয়ে একদম চাকরি পর্যন্ত সব ফ্রি মিক্সিং। আর পর্দা উঠিয়ে দিলেন আস্তে আস্তে করে। উঠিয়ে দিলেন কারা? পরিবারের কর্তারা উঠিয়ে দিল। পরিবারের লোকরা পর্দার দিকে খেয়াল করছে না। উঁচু লেভেলে আঙ্গুল তোলার সময় পরে আগে নিজের দিকে দেখেন না, পরিবারে পর্দা উঠিয়ে দিলেন। আর দায়ুসের মতো আচরণ করছি, পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা, অপসংস্কৃতি। মনে করছে আমার মেয়েটা ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। বড় হতে হতে দেখা গেল ও 4-5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলছে। তো আপনাদের দিকেও আসছি ইনশাল্লাহ। আমরা কি করলাম তাহলে? ফ্রি মিক্সের মধ্য দিয়ে কি হলো? বেহায়াপনা ছড়াচ্ছে। যখন আপনি নারীদেরকে এভাবে ছড়াবেন, পরিবারের ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে হোক, আস্তে আস্তে যেটা হবে যে ছেলে মেয়ের মধ্যে একটা চৌম্বক আকর্ষণ আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে দেখা যাবে যে সমাজে দুর্ঘটনা ঘটবে, নারী পুরুষের মধ্যে হারাম অ্যাফেয়ার্স হবে, জেনা বাড়বে, পরকীয়া বাড়বে। আর এই যে পর্নোগ্রাফি যে ছড়িয়ে দেওয়া হয়েছে, পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে আর মানুষ রাখা হয় নাই, মানুষকে বানানো হয়েছে পশু। একটু বোঝেন, যারা পর্ন আসক্ত তারা একটা মেয়ের দিকে এই দৃষ্টিতে তাকাতে পারে না যে সে একটা মানুষ। সে যখন তাকায় মনে হয় একটা ভোগের বস্তু, একে ভোগ করতে হবে, তাকে সম্মান দিতে হবে, বা সে একটা আলাদা মানুষ, তার একটা আত্মা আছে, তার একটা সত্তা আছে, এই কনসেপ্ট থাকে না। মনে হবে সে ভোগের বস্তু। এটা কিন্তু পরিকল্পিতভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে নারীকে নারী মনে না করে পুরুষরা। এবং যখন এরকম সেন্টিমেন্ট তৈরি হবে, তখন ধর্ষণ বাড়তে থাকবে এবং দেখবেন ডে বাই ডে এটা বাড়ছেই আর বাড়ছে। আইন দিয়ে আপনি পারবেন না ডমিনেট করতে, যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ করছেন।
রুলস করে যতক্ষণ পর্যন্ত সমস্ত পর্ন সাইট বন্ধ না করছেন, ধর্ষণের সংখ্যা কমবে না। ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নাই যে ছেলেদের মনে রোগ আছে। যখন একটা ছেলে, এখন তো মেয়েরাও পর্ন দেখে, সবাই, ছেলে মেয়ে সবাই, এরা যখন রাতের বেলা প্রত্যেক রাতে এগুলো দেখতে থাকবে, ওর মাইন্ডসেটটা পরিবর্তন হয়ে যাবে। ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ভালোবাসা, এই যে ভালোবাসা, স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, মহব্বত, দেখবেন ওটাকে একটা যৌনতা দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ওই যৌনতাকে মনে করা হয় এখন ভালোবাসা। নাউজুবিল্লাহ। সেটা অন্য একটা বিষয়। যেসব পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে, তাদের জীবনটা আর যাদের মধ্যে এই সম্পর্ক নাই, তাদের জীবন কি এক? যারা বিয়ের আগে কখনো কোনো মেয়েকে স্পর্শ করেনি, একটা মেয়েকে দিনের কারণে ভালো লেগেছে, ভালোবেসেছে, বিয়ে করেছে, তাদের সংসারটা সুখী না? আর যারা বিয়ের আগে অনেকগুলো মেয়ের সংস্পর্শ পেয়েছে, অনেকগুলো প্রেম করেছে, অ্যাফেয়ার্স হয়েছে, জেনা হয়েছে, পরে গিয়ে একটা বিয়ে করেছে, ওর সংসার কি সেম হবে? তো এখানে ভালোবাসাকে যৌনতা দিয়ে পরিবর্তন করা হয়েছে। এই কাজটা করেছে পর্নোগ্রাফি। এর মূল রূপকারকে জানেন? বাংলাদেশ না, এর মূল রূপকার হচ্ছে পশ্চিমা বিশ্ব। বিশ্বের যত বড় বড় ফাসাদ, রিবা বলেন, পর্নোগ্রাফি বলেন, মাদক বলেন, শিরক বলেন, ইকোনমিক স্যাংশন বলেন, বড় বড় যে বিষয়গুলো আছে, ইভেন এই জঙ্গিবাদের কথাই বলেন, সবগুলোর মূল রূপকার হচ্ছে এরা এগুলোর মূল রূপকার। সুকৌশল এগুলোকে তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে ওদের ভিশন বাস্তবায়ন করার জন্য। ভিশনটা কি? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা এই বিশ্বকে শাসন করতে চায়। আর এই বিশ্বকে শাসন করতে গেলে সবচেয়ে বড় বাধা মুসলিমরা, মুসলিম যুবকরা, তরুণরা এবং আল্লাহওয়ালা মানুষেরা। কারণ তারা শিরকের সাথে আপোষ করে না, বেদাতের সাথে আপোষ করে না, হারাম মানতে চায় না, জিনা করতে চায় না, মাদক খেতে চায় না। এরা বাধা দেয়, কথা বলে, এগেইনস্টে কথা বলে। তো এদের ইন্টারনাল আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদক, পর্নোগ্রাফি, রিবা এইসব ছড়িয়ে দেওয়া হয়েছে। আত্মার মধ্য থেকে নূর চলে গেছে। নূর চলে গেলে ঈমান আর কাজ করবে না। আর ঈমানের তেজ যখন কমে যাবে, তখন ওই জাতিটাকে দিয়ে আপনি কোনো চ্যালেঞ্জিং বিষয় আশা করতে পারেন না। আমরা এখানে না বসে যদি এটা সাহাবায়ে কেরামের মজলিস হতো, তারা কখন এগুলোর সাথে আপোষ করতেন? তো এই হচ্ছে বাস্তবতা। তো অনেকগুলো কথা বলে ফেললাম মাঝখানে, আমি মূল প্রসঙ্গে আসি। এই নারীর অবমাননা ওই যুগের চাইতে এখন বেশি হচ্ছে। ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, বেহায়াপনার নামে হোক, এই যে ধর্ষণ করা হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, পরকীয়া বাড়ছে। গেট আপ, ড্রেস আপ দেখলে তো মনে হচ্ছে মাশাআল্লাহ সবাই হুর পড়ি নাকি। আরেকটা কথা বলি কষ্ট করে, যে কিছু ডিজিটাল পর্দাও আছে এখন, যেগুলো সমাজে মুসলিমদের মধ্যে ফিতনা ছড়াচ্ছে বেশ। খাস পর্দা করুন করার মতো করে। পোশাকটা এমন হবে না যে পোশাকটা দিয়ে গায়ের কাঠামো বোঝা যায়, 1 নাম্বার। 2 নাম্বার, পোশাকটা এমন হবে না যে পোশাক পরার পরে গায়ের রং বা গায়ের এই যে স্কিন দেখা যায়। আমার এখান থেকে এই অংশ স্কিন দেখা যাচ্ছে কি? এটা পর্দা, এটা পর্দা নয়। কাপড় এমন হবে না যে আপনি মেয়ে হয়ে ছেলের পোশাক পরেছেন, এমন কাপড় পরা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি যেগুলো পোশাকের মধ্যে আছে, এগুলো পরা যাবে না। এই 4টা মূলনীতি মা বোনদেরকে মানতে হবে। আল্লাহ পাক তাদেরকে মানার তৌফিক দান করুন, এবং আমাদের স্বামী এবং বাবাদেরকে এই তৌফিক দান করুন যাতে আমরা স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি, মেয়েদেরকে পর্দায় রাখতে পারি। সারা বিশ্ব কোথায় চলে যাক যাক ভাই, সারা দেশ কোথায় যায় যাক, সারা সমাজ কোথায় যায় যাক, আপনি আপনার গঠন এককটা ঠিক রাখেন, আপনার পরিবার। তবে যখন সমাজ কলুষিত হয়ে যায় তখন পরিবারও ঠিক থাকে না। কারণ আমাদের পরিবার তো সমাজের অন্তর্ভুক্ত। পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। তো সমাজ যদি কলুষিত হয় তখন একা একা তো ভালো থাকা যায় না। তাই ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হয়, আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হয়, তাদের সাথে মিলেমিশে একটা কমিউনিটি বেস থাকতে হয়। আলেম ওলামার সংস্পর্শে গিয়ে, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত রেখে, দিনী হালাকার মধ্যে, নামাজের মাধ্যমে, নামাজ জামায়াত এগুলোর মধ্য দিয়ে কিন্তু দেখবেন
যে আপনি সমাজে সামাজিকভাবে বেঁচে আছেন। আর এখন পরিবারগুলো হয়ে গেছে সব স্বতন্ত্র। দেখা যায় একটা পরিবারের মধ্যেই সব সদস্য আলাদা আলাদা জগতে বাস করে। কিভাবে? সবার হাতে একটা করে ফোন আছে, সবার একটা একটা আলাদা জগৎ। একটা ঘরের মধ্যে বসে সবাই গল্প করছে, দেখবেন সবার হাতে একটা করে ফোন। সবাই আলাদা আলাদা জগতে বাস করছে, একই ছাদের নিচে বস করার পরেও। তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই মজলিসে ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত রকম শিরক থেকে মুক্ত রাখেন, সুদ থেকে মুক্ত রাখেন, মাদকদ্রব্য থেকে মুক্ত রাখেন এবং পর্দার মধ্যে থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে।